পরিণত বয়সে এই বাসস্থানের স্বাচ্ছন্দ্যটা খুব বেশি প্রয়োজন। আমরা জীবনে অনেক কিছু দেখেছি, অনেক দেশে থেকেছি। গুলশানে আমরা থাকি 28 বছর যাবৎ, মাঝখানে কয়েক বছর গভর্নর হাউসে ছিলাম। তো বাড়ি দ্বারা যেহেতু আগে একবার থেকেছি, আমরা খুঁজছিলাম একটা স্বাচ্ছন্দ্য, একটা স্বস্তি, এটি ভালো বাসস্থান। তখন ওই আমাকে একজনে বলল এবং ফোন করে এই বায়োবিল্ডের টেলিফোন নিয়ে কথা বলে খুব ম্যাগনেটিক্যালি আকর্ষিত বোধ করলাম। তিনটা প্রজেক্ট আমরা দেখলাম, 21টা প্রজেক্ট বোধহয় আছে। এই প্রজেক্টটাতে নামটা চমৎকার, লোকেশন আরও ভালো, লেক পাওয়া যায়, আর কর্নার প্লট বলে পার্কিংয়ের সুবিধা হবে। খুব অল্প দিনের মধ্যে কিন্তু ওই প্রাইস সম্পর্কে বা অন্যান্য টার্মস সম্পর্কে আমরা নিশ্চিত হয়ে যাই। যেহেতু মনস্থির করে ফেলেছি যে ঢাকার শ্রেষ্ঠ বাসস্থানেই থাকব, সেই জন্য টার্মসে এগ্রি করতে তেমন কোনো অসুবিধা হয় নাই। প্ল্যানটা এত সুন্দর, মেজানিন ফ্লোর থাকার ফলে মূল যে বাসস্থানের ফ্লোর ওটার উপর চাপ কমে যাবে। আমি যতবার গিয়েছি ওইখানে সাইটে যারা কাজ করেন খুব যোগ্য লোক মনে হয়, খুব কোয়ালিফাইডও। তাদের সঙ্গে কথা বলে খুব তৃপ্ত হয়েছে, ভালো লেগেছে। এবং ওই সাইনিংয়ের দিন তো ব্যবস্থাপনা পরিচালক এবং উপব্যবস্থাপনা পরিচালক ছিলেন। আমার কাছে মনে হচ্ছে তারা মানুষ হিসাবে, ব্যবস্থাপক হিসাবে অসাধারণ। এটা ওয়ান অফ দ্য রিজন ওয়াই আই শিফটেড ফ্রম দ্যাট ভেরি ফেমাস বিল্ডার টু বায়োবিল্ড ডেভেলপমেন্ট লিমিটেড। তো আমি মনে করি যে আমাদের যে চয়েস এইটা ভালোই হয়েছে। আপনাদের কাগজে কলমে হ্যান্ডওভার বা কমপ্লিশন মার্চ 2027। কিন্তু বললাম তো, যতবার গেছি দেখি যে ইনফ্রাস্ট্রাকচার আরও ডেভেলপ করেছে, রাস্তা আরও বড় হয়েছে, এবং এখন তো ওই পাহারা পুলিশ এবং কিছু সেনা টহল হচ্ছে, এবং ওই ব্যাংকের ব্রাঞ্চ খুলে যাচ্ছে, স্কুল অলরেডি আছে, ফার্মেসি আছে। কাজে ওভারঅল খুব ভালো মনে করছি। আমাদের শুধু আশা যে মার্চ কমপ্লিশন যেন না পিছায়, পারতপক্ষে যেন একটু আগায়। যখনই বায়োবিল্ডের সহকর্মীদের সঙ্গে আলাপ আলোচনা করি, মনটা জোড়ায়, মনে হয় যে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, মনে করি যে নিজের বাড়িতেই আছে।